আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমরা যারা এমএস ওয়ার্ডে বাংলায় লেখালেখি করি, আমাদের সবসময় বাংলা যুক্তবর্ণ লিখতে হয়। আমরা অনেকেই বাংলা যুক্তবর্ণগুলি লিখতে একটু সমস্যায় পড়ি। তো আমি আজকে তোমাদেরকে অতি গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ লিখে দেখাবো, যাতে তোমরা সহজে যে কোনো যুক্তবর্ণ লিখতে পারো। তো চলো শুরু করি। তো যাদের বিজয় 52 সফটওয়্যারটি ডাউনলোড করা নেই, তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নাও। তো আমি প্রথমে কি করব, দেখো এই যে বিজয় 52 যে লগোটা আছে, এখান থেকে আমি বিজয় ক্লাসিক এটা সিলেক্ট করে নিলাম, বিজয় ক্লাসিক। তারপরে একটা ফন্ট আনবো, বাংলা ফন্ট। আমরা সাধারণত শুটনি এমজি ইউজ করি, আমি শুটনি এমজিটা সিলেক্ট করলাম। এবার আমরা লেখা শুরু করি। দেখো, সবচেয়ে কমন যে যুক্ত বর্ণটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্ষীয়। যেই যুক্ত বর্ণটা দিয়ে আমরা শিক্ষা, পরীক্ষা, কক্ষ, ক্ষত এগুলো লিখি, সেটা হচ্ছে ক্ষীয়। এখন ক্ষীয় এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ যুক্ত হয়ে তৈরি হয়? ক্ষীয় যুক্ত বর্ণটি তৈরি হয় ক এবং মূর্ধন্য ষ। ক এবং মূর্ধন্য ষ এই দুইটি বর্ণের সমন্বয়ে। তো কিভাবে আমরা কম্পিউটারে এই ক্ষীয় যুক্ত বর্ণটা লিখব? এই জন্য আমি কি করব, প্রথমে ক লিখব। ক লেখার জন্য জে চাপব, তারপরে যুক্ত করার জন্য কিবোর্ডে জি চাপব, জি চাপার পরে তারপর আমরা লিখব এখন মূর্ধন্য ষ। তো মূর্ধন্য ষ লেখার জন্য আমরা কিবোর্ডের শিফট এবং এন একসাথে চাপব। দেখো, আমার ক্ষীয় যুক্ত বর্ণটি লেখা হয়ে গেল, যে যুক্ত বর্ণটা দিয়ে আমরা শিক্ষা, কক্ষ, ক্ষত এগুলো লিখি। তারপরে দেখো আরেকটি যুক্ত বর্ণ, যেটা দেখতে অনেকটা ক্ষীয়র মতোই, আসলে ক্ষীয় নয়। সেটা হচ্ছে হ যুক্ত ম, যেটা দিয়ে আমরা ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র, ব্রহ্মা এগুলো লিখি। এই জন্য এটা কি হয়, হ যুক্ত ম, এই যুক্ত বর্ণটা দিয়ে লিখি। তাহলে প্রথমে আমি কি লিখব, হ। হ লেখার জন্য কিবোর্ডের আই চাপবো, তারপরে আমি যুক্ত করার জন্য জি চাপবো, তারপর ম লিখব। ম লেখার জন্য কিবোর্ডের এম চাপবো। দেখো, আমার হ যুক্ত ম যুক্ত বর্ণটি লেখা হয়ে গেল, যেটা দিয়ে আমরা ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র, ব্রহ্মা এগুলো লিখি। তারপরে দেখো আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ হচ্ছে ইয় যুক্ত জ, যেটা দিয়ে আমরা গঞ্জ, কুঞ্জ, পুঞ্জ এগুলো লিখি। তাহলে ইয় যুক্ত জ, তো ইয় লেখার জন্য কি করব, কিবোর্ডের শিফট আই দুইটা একসাথে চাপব, ইয় হয়ে গেল। তারপরে যুক্ত করার জন্য জি চাপব, তারপরে লিখব বর্গীয় জ। বর্গীয় জ লেখার জন্য কিবোর্ডের ইউ চাপব। দেখো, আমার ইয় জ হয়ে গেল, গঞ্জ, কুঞ্জ। তারপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ হচ্ছে যে জ ইয়, যেটা দিয়ে আমরা জ্ঞান, বিজ্ঞান, প্রতিজ্ঞা এই শব্দগুলি লিখি। বর্গীয় জ ইয় যুক্ত যে যুক্ত বর্ণটি। তাহলে বর্গীয় জ লেখার জন্য আমি কিবোর্ডের ইউ চাপব, তারপরে যুক্ত করার জন্য জি চাপব, তারপর ইও লেখার জন্য শিফট আই চাপব। দেখো, আমার জ ইয় যুক্ত যুক্ত বর্ণটি লেখা হয়ে গেল, যেটা দিয়ে আমরা জ্ঞান, বিজ্ঞান এই শব্দগুলি লিখি। এবার আসো আরেকটি যুক্ত বর্ণ, সেটা হচ্ছে ইয় চ। ইয় চ, যেটা দিয়ে আমরা পঞ্চম, সঞ্চয়, সঞ্চিতা এগুলো লিখি। তাহলে ইও লেখার জন্য কিবোর্ডে শিফট আই চাপব, শিফট আই চাপব, তারপরে জি যুক্ত করার জন্য জি, তারপর চ। চ লেখার জন্য কিবোর্ডের ওয়াই চাপব। দেখো, আমার ইয় চ যুক্ত যুক্ত বর্ণটি হয়ে গেল,
আমরা এই যুক্ত বর্ণটি দিয়ে পঞ্চম সঞ্চয় এরকম শব্দ লিখি। তারপরে দেখো আরেকটি যুক্ত বর্ণ হচ্ছে দ যুক্ত ধ। একটা হচ্ছে দ আর একটা হচ্ছে ধ, এই দুইটা যুক্ত হয়ে হয় দয় ধ। আমরা বদ্ধ, যুদ্ধ এই শব্দগুলি যে যুক্ত বর্ণ দিয়ে লিখি। তাহলে প্রথমে লিখব দ। দ লেখার জন্য কিবোর্ডের এল চাপব, তারপর যুক্ত করার জন্য জি, তারপর ধ লিখব। ধ লেখার জন্য শিফট এল, শিফট এল চাপব, ধ, দয় ধ হয়ে গেল বদ্ধ, যুদ্ধ। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা যুক্ত বর্ণ হচ্ছে নয় ধ। নয় যুক্ত ধ। আমরা ন লেখার জন্য কি করব? কিবোর্ডের বি চাপব, তারপরে যুক্ত করার জন্য জি চাপব, তারপর ধ লেখার জন্য শিফট এল চাপব। দেখো নয় ধ হয়ে গেল বন্ধু, বন্ধন। তারপরে দেখো আরেকটি অতি জরুরি যুক্ত বর্ণ হচ্ছে গ। অঙ্গ, সংঘ যে শব্দগুলি আমরা যে যুক্ত বর্ণ দিয়ে লিখি। তাহলে ও লেখার জন্য কিউ চাপব, কিবোর্ডের কিউ, যুক্ত করার জন্য জি, তারপর গ লিখব, গ লেখার জন্য ও চাপব। দেখো অঙ্গ, সংঘ এই শব্দগুলি আমরা যে যুক্ত বর্ণ দিয়ে লিখি। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ হচ্ছে যেমন ছাত্র, মিত্র এগুলি লিখি তয় রফালা। তো তয় রফালা লেখার জন্য ত লিখব প্রথমে, ত লেখার জন্য কে চাপবো, কে চাপবো। এখানে দেখো আমরা জি চাপতে হবে না, এখানে ডাইরেক্ট আমরা রফালা দিব, সেটা হচ্ছে জেড চাপবো, কিবোর্ডের জেড চাপবো, এখানে জি চাপতে হবে না। তো ছাত্র, মিত্র এগুলো আমরা লিখি। আরেকটি গুরুত্বপূর্ণ অতি কমন যুক্ত বর্ণ হচ্ছে দেখো মূর্ধন্য মূর্ধন্য। মূর্ধন্য মূর্ধন্য যেটা দিয়ে আমরা লিখি উষ্ণ, তৃষ্ণা, কৃষ্ণা এগুলো লিখি। তো মূর্ধন্য লেখার জন্য কিবোর্ডে শিফট এন চাপবো, তারপর যুক্ত করার জন্য জি চাপবো, তারপর মূর্ধন্য লেখার জন্য শিফট বি চাপবো। দেখো আমার মূর্ধন্য মূর্ধন্য যুক্ত বর্ণ হয়ে গেল, যেটা দিয়ে আমরা উষ্ণ, কৃষ্ণ, তৃষ্ণা এগুলো লিখি। আবার অনেক সময় তিনটি বর্ণ একসাথে হয়ে যুক্ত বর্ণ হয়, যেমন অস্ত্র লিখি যে স লেখার জন্য এন চাপবো, যুক্ত করার জন্য জি, তারপর ত লেখার জন্য কে চাপবো, তারপরে র ফেলার জন্য আমরা জেড চাপবো। দেখো অস্ত্র, শাস্ত্র এই শব্দগুলি আমরা তিনটি বর্ণের সাহায্যে যে যুক্ত বর্ণ হয় সেটা দিয়ে লিখি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু স্টিল ছবি বা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু স্টিল করে রাখলাম, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও যাতে বারবার দেখে এই যুক্ত বর্ণগুলি লিখতে পারো। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।